ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে আমরা কি কি কাজগুলো ফলো করি এবং কিভাবে কাজগুলো করি, আজকে সে সম্পর্কে খুব সুন্দর একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলিভ অয়েল সম্পর্কে একটা কাজ। তো আমি এটা মোটামুটি 5-7 দিন আগে কাজটা করছিলাম। তো আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে এগুলো কিভাবে কাজগুলো করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি কিন্তু বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে যদি কাজ না পান, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া কাজ করে বিভিন্ন ধরনের কিন্তু কাজ আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকেও টাকা পয়সা ইনকাম করতে পারবেন বা অর্জন করতে পারবেন। কারণ বর্তমান কিন্তু সময়ে এই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য কিছু প্ল্যাটফর্মের এই যে প্রোডাক্টের যে লঞ্চ করে যে এগুলো মার্কেটিংয়ের জন্য যে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো করে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আসলে সেগুলো সম্পর্কে আপনার কিছু আইডিয়া থাকতে হবে। সেগুলো কি, আপনাকে অবশ্যই সাইজ সম্পর্কে জানতে হবে। তো সর্বপ্রথম আপনাকে ক্লায়েন্ট যে প্ল্যাটফর্মের কথা বলবে, ঠিক সেই প্ল্যাটফর্মের নাম এনে আপনি অনলাইনে সার্চ করবেন। দেখুন, আমাকে যদি বলে যে ফেসবুকের এই আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনাকে ডিজাইন করতে হবে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে টাইমলাইনে এসে বা নিউ ট্যাব নিয়ে আপনি লিখবেন এবি পোস্ট সাইজ। তখন আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে আপনার কোন সাইজটা লাগবে। তো ঠিক আপনি সেই সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু ডিজাইনটা করবেন। আপনি যদি ছোট বড় বা মন গড়া সাইজ নিয়ে কাজটা করেন, তাহলে কিন্তু ডিজাইন দেখবেন অর্ধেক অংশ দেখা গেছে, অর্ধেক অংশ দেখা যাবে না বা ক্রপ আকারে হয়ে গেছে, তাহলে কিন্তু পোস্ট হবে না। পোস্ট সম্পূর্ণরূপে ভিজিবল থাকতে হবে। এই কারণে আপনাকে কিন্তু সাইজটা অ্যাকুরেট নিতে হবে। দেখুন, আজকে আমি কাজ করব, এই দেখুন 1:1.25 মানে 1080x1350 পিক্সেল সাইজ। তো আমি অবশ্যই এই পিক্সেল সাইজটা করব যাতে এটা পোর্ট্রেট সাইজ হিসেবে মোবাইলে দেখা যায়। তো সর্বপ্রথম আমি করছি কি, এখানে রুলার বার নিয়ে এখানে দেখুন পিক্সেল আকারে দিয়ে দিছি। পিক্সেল আকারে দেওয়ার পর আমার কিন্তু দেখুন এখানে আর্টবোর্ডটা কিন্তু 1080 এবং 1350 1080 ঠিক আছে। তারপর আমি এখানে দেখুন আমার সাইজটা রাখছি এবং এখানে অফসেট পথটা নিছি। ঠিক আছে, অফসেট পথটা আপনি নিলেও হবে, না নিলেও হবে, কারণ যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন, এগুলো সবকিছু ভিতরেই রাখবেন, কোনো রকম কোনো আউটসাইডে রাখার প্রয়োজন নাই। তো সর্বপ্রথম আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা 100% কোয়ালিটি বা খুব সুন্দর একটা আই কেসিং ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো জিনিসই আপনি এখানে সেট করেন না কেন খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এখানে কিন্তু আমার এই যে এটা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্ট প্যাকেজিংটা, এটা কিন্তু অনলাইন থেকে কালেক্ট করা এবং জাস্ট আমি কিন্তু এই যে এক এক জায়গা থেকে কালেক্ট করছি। কালেক্ট করার পর এগুলো অ্যাডজাস্ট করে একটা পূর্ণরূপ তৈরি করছি। এখানেও যে আপনি এই ভেক্টরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি তৈরি করি নাই, জাস্ট এটাকে অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে এটা সংগ্রহ করছি। তো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে একসঙ্গে জোড়াই দিয়ে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে তৈরি করছি এটা সম্পর্কে একটু আমি আপনার ধারণা দিচ্ছি। দেখুন, এখানে আমি এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর অবশ্যই আপনি আপনার কালার যেটা দরকার বা যেভাবে আপনি ডিজাইন করতে চাচ্ছেন, আপনি সেই কালারটা এখানে নেবেন। নেওয়ার পর আপনি অবশ্যই দেখুন আপনার টুলবারে এখানে ম্যাশ টুল নামে একটু অপশন আছে, এখানে সিলেক্ট করলে আপনার ঠিক সাইজ ওইভাবে এখানে কাজগুলো হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজ নিয়েছি এবং দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে আমি এই যে এই পর্যন্ত আমি এটা হোয়াইট করে দেব। দেখুন, আমি এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক এভাবে এখন আসি, এখানে আরেকটা আমার দরকার, তাহলে এখানে ম্যাশ টুল সিলেক্ট করে এখানে আরেকটা আমি ধরি। ধরার পর এখানে আপনি যদি এগুলোকে সাদা করে দিতে চান, তাহলে অবশ্যই আপনি এগুলোকে এভাবে সাদা করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনটা কিন্তু ঠিক এভাবে পরিণত হবে। দেখুন, আমি কিন্তু এভাবে একটা করে, আর এখন যদি চান আপনি এটাকে একটু এদিকে সারাবেন, দেখুন আমি কিন্তু এটাকে একটু মুভ করতে পারছি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেদিকে এগুলো মুভ করতে চান না কেন, আপনি সেদিকে এগুলো মুভ করতে পারবেন। দেখুন, ঠিক এভাবে কিন্তু কাজগুলো করা যায়। হ্যাঁ,
এটা তেমন কোনো কঠিন ব্যাপার না, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই কাজগুলো করতে পারেন ম্যাশ টুলের সাহায্যে। তেমনি আমি কিন্তু এটাই এভাবে তৈরি করছি। তো যাই হোক, এত কিছু আলোচনা করবো না, আজকে জাস্ট আমি আপনাদেরকে হিন্টসগুলো দেবো যে কিভাবে আপনি কাজটা করবেন। তো সর্বপ্রথম দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করছি, ব্যাস এটাকে লক করে রাখলাম। তারপর আমি সর্বপ্রথম আমার প্রোডাক্টটা নিয়ে আসবো, বা প্রোডাক্টটা আমার হাইলাইট করতে হবে। তো অবশ্যই আপনাকে কিছু ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে কি, সর্বপ্রথম আপনি ব্যাকগ্রাউন্ডের উপর নজর দেবেন, তারপর আপনি আপনার প্রোডাক্টটা হাইলাইট করবেন। তাহলে আমি আগে প্রোডাক্টটা নিয়ে আসতেছি। এখানে দেখুন, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো অবশ্যই এই প্রোডাক্টটা একটু বড় রাখতে হবে, তার নামটা যাতে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন, আমি কিন্তু এই প্যাকেজিং প্রোডাক্টটা এখান থেকে নিয়ে আসছি, এবং এখানে একটু এই শেপটা মডিফাইয়ের জন্য কিছু ফল অ্যাড করছি, এবং নামটা তার কালারের সাথে ম্যাচিং করে, এবং তার নিচে কিছু শেড ব্যবহার করছি। এই শেডগুলো বা ভেক্টর, এগুলো আপনি হয়তো অন্য কিছু দিতে পারতেন, কোনো প্রবলেম না। তো আমি এগুলো ইউজ করছি। ব্যাস, এখন আমি এই প্রোডাক্টটা একটু এখানে সেট করব। তো দেখুন, এখানে তিনটা ফল, এই তিনটার সঙ্গে এটাকে একটু উপরে দিয়ে দিতে হবে, এবং এই যে এখানে একটু আস্তে করে এটা সেট করে দেব। যেখানে সেট করে দেই, দেখি কেমন দেখা যাচ্ছে। ব্যাস, মোটামুটি এভাবেই এটা থাকলেই যথেষ্ট। দেখবেন আবার আপনার পিছনের শেডটা যাতে আবার উপরে চলে না আসে। দেখুন, এই যে এই পিছনের শেডটা যাতে উপরে না আসে, এটা নিচেই থাকবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার জিনিসটা পরিপূর্ণ বা খুব সুন্দরভাবে দেখা যাবে। এটাকে আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে রাখতে পারি। এখন যেহেতু আমি এই প্রোডাক্টটা খুব সুন্দরভাবে এখানে বসাইলাম, বসানোর পর নিচে আপনি আপনার প্রতিষ্ঠানের অবশ্যই ওয়েবসাইট এবং তার ঠিকানা, যদি সেল নাম্বার বা যোগাযোগের কোনো দিয়ে দেয়, সেগুলো হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, এগুলো লিঙ্ক টিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এগুলো অ্যাড করবেন। তারপর যদি বলে এটা অর্ডার নাও নামে একটু অপশন দেয়, তাহলে অবশ্যই আপনাকে এটা অ্যাড করে দিতে হবে। তো দেখুন, আমি এটাকে লিখে রাখছি, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, অর্ডার নাও। আপনি এটা চাইলে এটাকে 3D আকারে করে দিতে পারেন। আর ডিসকাউন্ট অফার, এটা আছে ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। 30% অফ, আপনি এটাকে 30% অফ করে দিতে পারেন। এবং প্রোডাক্টের যে নাম, এই প্রোডাক্টের নামটা কিন্তু একটা ভিন্ন একটা ব্রিটিশ ফন্ট, স্টাইলিশড ফন্ট দিয়ে খুব সুন্দরভাবে এখানে বসাই দিবেন। ব্যাস, এখন দেখুন তো, আমার সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু দাঁড় করানো সম্ভব, যদি আপনি এটার ব্যাকগ্রাউন্ড এবং প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে ফুটায় উঠাইতে পারেন। তাহলে কিন্তু খুব সহজে আপনার কম সময়ে এই ডিজাইনটা করা সম্ভব। তো দেখুন, মোটামুটি আমি কিন্তু একটু জাস্ট 5-7 মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা করছিলাম। তো আপনি কিন্তু ঠিক এভাবে চাইলে কাজটা করে নিতে পারেন। দেখুন, এখানে প্রোডাক্টের নামটা এবং প্রোডাক্টটা একটু হাইলাইট থাকবে, এবং পরবর্তীতে কোম্পানির নাম, যোগাযোগের নাম, এবং অন্যান্য কিছু যদি ডিসকাউন্ট অফার টফার থাকে সেগুলো টেক্সট অ্যাড করে দিলেন। ব্যাস, হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ঠিক এভাবেই কাজ করা হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তেমন কোনো আপনার ক্রিয়েশনের কাজ নাই, তবে একটা কথা মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনি অবশ্যই এগুলোকে RGB-তে কাজ করবেন। RGB-তে কাজ করলে আপনার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ভিউ হবে। তো দেখুন, আমি কিন্তু এই কাজগুলো RGB-তে করছি। দেখুন, ডকুমেন্ট থেকে RGB মোড, ঠিক আছে? অবশ্যই এটাকে RGB কাজে করবেন, তাহলে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।